أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد মুহাতারাম ভাই ও দোস্ত বুজুর্গ দেখবেন মোবাইলে ইউটিউবে বা ইনস্টাগ্রামে বা বিভিন্ন ফাইলে দেখবেন ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন অ্যাপসে দেখেন পাঠায় প্রতিবন্ধী মানুষের ছবি দিয়ে পাঠায় না দেখেন অ্যাভেলেবেল পাঠায় যে কারো হাত নাই দুই হাত নাই কারো কারো পাও নাই কারো নাভির এখান থেকে পেট ফুললে গেছে এরকম ইয়ে হয়েছে কারো মুখ মুখ থুবড়া থুবড়ে এরকম ফুললে গেছে বিভিন্ন দেখেন মোবাইলে খুললে দেখেন পাওয়া যায় কিনা অসহায় তাদের জন্য সাহায্য চাই দেখেন যে ফাইলটা লাইক করেন সাবস্ক্রাইব করেন কপি লিঙ্ক করেন বা শেয়ার করেন বইলা দেয় অর্থাৎ এই জনগণের যার যার হাতে মোবাইল এখান থেকে আমরা এগুলো করলে লাইক সাবস্ক্রাইব করলে টাকা তার ফান্ডে যায় তার ফান্ডে যায় পরে তার চিকিৎসা করা হয় তার চিকিৎসা করে তার খাদ্য জোগাড় করা হয় পোশাক আশাক সমস্ত সমস্ত যাবতীয় তার ব্যাপারে তার জন্য যা দরকার তা খরচ করার জন্য কিন্তু এভাবে টাকা চাওয়া হয় দেখেন কিন্তু এই ব্যাপারটা যদি এই ব্যাপারটা তাদের তাদের ব্যাপারে আমি একটা সাজেশন দিই দেখেন আমি তো তাদের জন্য লাইক করি সাবস্ক্রাইব করি সবই করি আমি করে দিই কিন্তু ওইভাবেও না একটু দায়িত্ব আছে দায়িত্ব মনে করে আমি একটা কথা বলতেছি অর্থাৎ কার যার হাত নাই পাও নাই বা এরকম প্রতিবন্ধী যে অজু করার সামর্থ্য নাই যাদের অর্থাৎ অজু করার সামর্থ্য নাই বা গোসল নিজে নিজে পানি ঢেলে কলসা বা গোসল করে বা ট্যাপ সেরা গোসল করার সামর্থ্য নাই যাওয়া ঠিক আছে না তাদের ক্ষেত্রে হলো কি যে মানে অজু হ্যাঁ তার ক্ষেত্রে হলো বিশেষ করে অজুই করতে পারে না সাবজেক্টটা মেন সাবজেক্ট অজুই করতে পারে না ধরেন তো অজু করতে না পারলে মুখ তো আর বন্ধ না মুখ তো খোলা আছে তাই তাদের অধীনস্থ মানে যারা তা ওই রুগীকে নিয়ে যে অধীনস্থ লোকেরা পুরুষ বা মহিলা লোকেরা যে ভিডিও পাঠান তারা তাকে শিখিয়ে দিবেন তাদের উদ্দেশ্য কথাটা বলতেছি কারণ তাকে শিখিয়ে দিবেন যে সেই জিনিসটাই বলতেছে কি যেমন যদি মনে করেন যে নামাজ শিখার পরে যদি হয় প্রতিবন্ধী হয় তাহলে তো সূরা ফাতিহা কিছু নামাজ সম্বন্ধে কিছু জানা আছে তাদের ক্ষেত্রে আলাদা আর জানি নামাজ মসজিদ মাদ্রাসায় পড়েই নাই মাদ্রাসায় পড়ে নাই তাবলিগও যায় নাই আগে থেকে হাত কাটা পা কাটা তাদের ক্ষেত্রে আলাদা আগে তো যারা আগে নামাজ কালাম পড়ছে তারা কিছু জানা আছে তারা তো মনে করেন মুখ দেয় ইশারায় এভাবে তায়াম্মুম নিয়ত করতে পারে অজু তো করতে পারবে না যেহেতু হাতই নেই পাওয়াই নাই অজু তাদের ক্ষেত্রে অজু হলে এভাবে যে মুখই বলবে যে তায়াম্মুম আছে না তায়াম্মুম একটা আল্লাহ রাসূল ইসলাম তায়াম্মুম সিস্টেম আছে না অজু করতে সামর্থ্য না হলে অসুস্থ হলে তায়াম্মুম করা তো তারা মুখ দিয়ে বলবে যে আল্লাহ পাক প্রথমে নিয়ত করবে তায়াম্মুমে নিয়ত করলাম তারপরে বলবে যে পাকমানিতে হাত থেকে ঝাড়া দিছি হাতটা ঝাড়া দিতে পারতেছে না কিন্তু মুখে তো বলতে পারতেছে সাবজেক্টটা বুঝছেন পাক ধরে নেওয়া আল্লাহ পাকমানিতে হাত থেকে ঝাড়া দিছি হাতে তারপরে মুখমণ্ডল মাসে করলাম আবার পাকমানিতে হাত থেকে ঝাড়া দিছি ধরে নাও দুই হাতে কনিষ্ঠ মাসে করলাম তাহলে কিন্তু তায়াম্মুম হয়ে গেল তায়াম্মুম হইয়া তারপরে সূরা ফাতিহা জানা থাকে সূরা ফাতিহা পরে একটা সূরা মিলাইলো পরে এরকম 4টা সূরা যদি জানা থাকে ফাতিহা সহ আর 5টা 4টা সূরা জানা থাকে তাহলে কিন্তু 4 রাকাত জোহরের ফরজ 4 রাকাতও কিন্তু পড়তে পারে একাই পড়তে পারে দেখেন সে রুমে বসে কিন্তু নামাজ আদায় করতে পারে সে যদি নামাজ পড়ে তার কিন্তু যাবতীয় রিজিকের মানে মানুষের 5টা কিন্তু মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা আর হলো শিক্ষা এই 5টা হলো মৌলিক অধিকার না এই মৌলিক অধিকার ওই প্রতিবন্ধী যার হাত নেই পা নেই তার কপালও এই নামাজের ছিল আল্লাহ বলবো যে একটা সুস্থ মানুষ নামাজ পড়ে না অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে সে নামাজ পড়ে না আমি দেখতেছি আর ওর হাত নাই পাও নাই তারপরেও মুখে তায়াম্মুমের নিয়ত তায়াম্মুম করে নামাজ পড়লো আমি আমার সহ্য হইতেছে না আরশ থেকে আমি দরকার ওর জন্য খাবার পাঠামু ওর দরকার পুরো ফিরে পুনরায় অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়ে দিব আল্লাহ তাআলা এটা বলতে পারেন এটাও করতে পারেন নামাজ পড়লে এটা হইতে পারে ভাই আল্লাহ কি মানে ধারণার সাধ্যের ধারণা বাইরে কিছু করছে না দুনিয়াতে করছে না ভাই দেখেন সাবজেক্টটা করছে না নামাজ বিনি হইতে পারে না বা বিশ্বাস থাকলে হইতে পারে বিশ্বাস যে করবে তার হইতে পারে ঠিক আছে না আবার আরেকটা জিনিস আছে যে যদি মনে করেন যে মাদ্রাসায় পড়েই নাই তাইলে তার ক্ষেত্রে মনে করেন যে সে মনে করেন যে তায়াম্মুম কইরা যে সূরা ফাতিহা পড়বে তাও জানে না তার ক্ষেত্রে হলো সে এলো মনে করেন যে আলহামদুলিল্লাহ বলবে এটা যে অধীনস্থ পুরুষ যারা তাদের জানাই দিলাম তারা বলবেন যে বলো ভাই বা মেয়ে হইলে বলবেন বলো বোন আলহামদুলিল্লাহ খালি বলতেই থাকবো আলহামদুলিল্লাহ বা আহাদ
আহাদ মানে আল্লাহরে ডাকা হয়, বুঝলেন না? আহাদ, আহাদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে থাকবো। আবার 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জিকির করতে থাকবো। তার যেহেতু নামাজের সূরা ফাতিহা জানে না, সে যদি আলহামদুলিল্লাহ, আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে, এগুলা পড়লে এগুলার কারণে এগুলা শুধু নিয়মিত পড়তে, পড়তে জিহ্বা ও ঠোঁট তরুতাজা রাখে, জিকির করতে, করতে তরুতাজা রাখে, তারও আল্লাহ অঙ্গ-প্রত্যঙ্গ পুনরায় দিয়ে দিতে পারে এবং তার খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সমস্ত দায়-দায়িত্ব আল্লাহ তাআলা নিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।